নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি আপনাদের সঙ্গে আজকের একটা ব্লগ ভিডিও শেয়ার করব। তো বড়দের প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের আমি ব্লগ ভিডিওটি শুরু করব। তোমরা আমার সাথে থাকবে। আজকের আমি অনেক জায়গায় যাচ্ছি, তোমাদেরকে সাথে নিয়ে যাব। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো ট্রেন আসছে, তো আমি যাব আজকের লক্ষ্মীকান্তপুর। আমি গড়িয়া স্টেশন থেকে লক্ষ্মীকান্তপুরের ট্রেনে উঠব। তো ট্রেন এসছে, তো ট্রেনে উঠে গেছি। ট্রেনের ভেতরে আমি এখন বসে আছি। তো আমার সাথে আরও অনেকজন আছে ট্রেনের মধ্যে, ট্রেনের যাত্রী সব। তো দেখতে পাচ্ছেন, তো ভিড়ও হয়েছে, মোটামুটি ভিড় হয়েছে। আরও অন্য দিন আরও প্রচুর ভিড় হয়। তো বেলা ছিল, অনেকটা বেলায় গেছিলাম, মানে 10টা 10:30 এরম বাড়ি থেকে বেরিয়েছিলাম। তো গড়িয়া স্টেশন বাড়ি থেকে আমাদের 10 মিনিটও না, 7-8 মিনিটের রাস্তা। তো ট্রেনের ভিডিও একটু নিলাম। তো নেমে গেছি, গিয়ে আমি একটা টোটো ধরলাম। টোটোতে করে যাচ্ছি এখন লক্ষ্মীকান্তপুর। আমি নেমেছিলাম মাধবপুরে, নেমে গেছিলাম লক্ষ্মীকান্তপুরের আগের স্টেশনে। দরকার ছিল, তো মাধবপুরে আমার দরকার, যে কাজের জন্য গেছিলাম কাজটা হলো না, তো লক্ষ্মীকান্তপুর যেতে হবে। তো লক্ষ্মীকান্তপুরে ওখান থেকে আর ট্রেনে উঠিনি একটা স্টেশনের জন্য, তো টোটোয় করে যাচ্ছি এখন আমি। তো গেছিলাম কোথায় বন্ধুদের কাছে বলা হয়নি, আমার একটু ব্যাংকে দরকার ছিল। তো আমি যেখানে থাকি গড়িয়া স্টেশন মানে কলকাতা, ওখানে আছে। তো গ্রামের বাড়িতে আমার ওখানে অ্যাকাউন্ট একটা আছে, ওটা অনেক দিন পরে পরে যাই, আবার তোলা ফেলা না করলে আবার অ্যাকাউন্ট বন্ধ করে দেয়। তো 5-6 মাস ছাড়া ছাড়ি আমার যেতে হয়। তো লক্ষ্মীকান্তপুর চলে এসেছি আমি, এটা লক্ষ্মীকান্তপুরের রোড। তো টোটো থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি বাজারের ভেতর থেকে, সবজি বাজার। তো আমাদের কলকাতার থেকে এই লক্ষ্মীকান্তপুরের সবজিগুলো প্রচুর কম দাম। তো এই ভিডিওটা আমার 2 মাস আগের ভিডিও। তো এতদিন পরে আমি ভয়েস দিলাম, মিউট করে ভয়েসটা দিতে হলো পরে, কারণ অনেক গানের আওয়াজ আছে, রাস্তার গাড়ি, অনেক মানুষের আওয়াজ, তো এগুলো দেওয়া যাবে না, বন্ধুরা জানেন। তো রাস্তায় আমি হাঁটছি, তো আমার একটু ভিডিও নিলাম। তো ব্যাংকের ভিতরে কোনো ভিডিও করতে দেয় না, আর আমি ওই জন্য ভিডিও করিনি। যেখানে পছন্দ করে না সেখানে এভাবে ভিডিও করাটাও খারাপ লাগে, কোথায় দুটো কথা বলবে ওগুলো ভালোও লাগে না, তাই আমি ব্যাংকের ভেতর কোনো ভিডিওই করলাম না। তো কাজ হয়ে গেছে, লক্ষ্মীকান্তপুরের স্টেশন চলে এসেছি, ট্রেনও আসছে, ট্রেন ঢুকছে। তো কাজ হয়ে গেছে, এবার আমার ব্যাংকের কাজ মিটে গেছে, এবার আমি বাড়িতে যাব। তো এখান থেকেই লাস্ট অফিস, তো লক্ষ্মীকান্তপুর। আর তোমার লক্ষ্মী থেকে আবার নামখানা, মানে শিয়ালদা থেকে নামখানা পুরো ট্রেন যায়, আর শিয়ালদা থেকে লক্ষ্মী ট্রেন আবার এই লক্ষ্মী অবধি লাস্ট। তো নামখানা অবধি যায়, নামখানা অবধি গেলে ওই দিক থেকে তোমার গঙ্গাসাগরের মেলা, ওখান থেকে বেশি দূর নয়। তো ট্রেন এসে এখানে 15 মিনিট দাঁড়ায়। তো 15 মিনিট এখন কি করব, আমি বাইরে ট্রেনের সামনে একটু দাঁড়িয়ে ভিডিও নিলাম। তো ড্রাইভার উঠে গেছে, এবার ট্রেন ছাড়বে, ট্রেনের ভেতর বসে গেছি, গিয়ে একটু বাইরের ভিডিও তুললাম, জানলা থেকে এগুলো ভিডিওগুলো করছিলাম। তো এইসব লাইন থেকে আসছে, এই লাইনে হাঁটতে ভয় লাগে। তো গ্রামের বাড়ির দিকে দেখুন বন্ধুরা, সবুজ সবুজ কত ভালো লাগছে। তো আমাদের এদিকটায় কলকাতার দিকে এত মানে বাগান, এই যে সবুজ সবুজ এত চাষবাস
প্রত্যেকটা জিনিসের। এদিকে তো হয় না, তো গ্রামের বাড়ি দিয়ে গেলে এইগুলো দেখা যায়, কত ভালো লাগে। আমার তো খুব খুব ভালো লাগে। বন্ধুদের কেমন লাগে কমেন্টে জানাবেন। তো ট্রেনের ভিতরে বসেছি, মানে আসার সময়, বাড়ি ফেরার সময় আর কি, ট্রেন পুরো ফাঁকা, মানে ভিড় খুব কম। তো লক্ষ্মী থেকে উঠেছি, লক্ষ্মী লাস্ট স্টপেজ ছিল। তো ওখান থেকে এবার যত শিয়ালদার দিকে আসতে থাকবে, একটা একটা করে স্টপেজ থেকে লোক উঠবে, তখন আবার একটু ভিড়টা হবে। তো বেশি ভিড় হলে ভালো লাগে না। এই যে জানলা দিয়ে একটু বাইরের ভিডিওগুলো করলাম, কত গাছ, কত সুন্দর লাগছে। এই যে আমার লক্ষ্মীকান্তপুর থেকে আমার বাপের বাড়ি বেশি দূর নয়, তো সময় হলো না, মার বাড়ি ছিল একটু দেখা করতে যাব, তো সময় আর হলো না, আবার ঘুরে চলে আসলাম, ট্রেনে উঠে গেলাম, চলে যাচ্ছি বাড়িতে। তো বাপের বাড়ি মানে কাছাকাছি এসে বাপের বাড়িতে একটু যেতে পারলাম না, এটাই আর একটু মনটা খারাপ লাগলো। এমন সময়ে পড়েছি, ছেলে যায়নি সঙ্গে, ছেলেটা বাড়ি আছে। তো ছেলেটা যদি আমার সঙ্গে থাকতো, একদিন থাকতাম গিয়ে ওর মামার বাড়ি, মানে আমার বাপের বাড়ি, ছেলের মামার বাড়ি, তাই না বন্ধুরা? আমার বাপের বাড়ি, ছেলের মামার বাড়ি। তো বন্ধুরা, ব্লগ ভিডিও হয়তো তোমাদের মতন অতটা ভালো আমি করতে পারি না, তো ধৈর্য সহকারে একটু দেখো। তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা, নতুন বন্ধু এসে থাকলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো আমার চ্যানেলে অনেক রকমের ভিডিও আছে, ব্লগ ভিডিও কম আছে, আমার বেশিরভাগ রেসিপি দেওয়া হয়, রান্নার ভিডিও। তো বন্ধুরা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো এখানে সব ঝিলগুলো কত সুন্দর, বড় বড় ঝিল, কত ভালো লাগছে, জলগুলো একদম কাঁচের মতন, খুব সুন্দর, খুব ভালো লাগছে। এরকম আমাদের গ্রামের বাড়ি আগে এরকম পুকুরে স্নান করতাম, কত ভালো লাগতো। তো এখন তো আর এখানে কোনো পুকুর নেই। এখনও আমার বাবার বাড়িতে গেলে পুকুরে নেবে সাঁতার কাটি, সাঁতার কাটতে কি ভালো লাগে। তো ট্রেনের জানলা থেকে ভিডিওগুলো একটু একটু করে নিলাম, ট্রেনের মধ্যে বসে আছি, ট্রেন যাওয়ার সময় খুব সুন্দর ফাঁকা ছিল, বেশ ভালো লাগছিল, একদম ফাঁকা। আপনি দেখুন বন্ধুরা, সিট সব খালি। আর যাওয়ার সময় প্রচুর ভিড় ছিল, এটা ফিরে আসার সময়। তো যে ট্রেনে করে আসছিলাম, তো সোনারপুরে এসে আর শিয়ালদা পর্যন্ত গেল না, তো নেমে গেছিলাম এখান থেকে, সোনারপুরের থেকে আবার ট্রেন ধরে গড়িয়ায় আসতে হবে। তো ওখানে নেমে গেলাম। তো এই স্টেশনে কত ভিড়, আবার যে ট্রেনে উঠবো সেই ট্রেনটা হয়তো প্রচুর ভিড় থাকবে। এর আগের ট্রেনটা যেটা এলাম কত ফাঁকা ফাঁকা ছিল। তো বন্ধুরা দেখুন এই ট্রেনগুলো কত ভিড়। তো সোনারপুর ভিড় তো হবেই, জনসন জায়গায় এইসব স্টেশনগুলো প্রচুর ভিড় থাকে। তো এটা আমি আবার চলে এসেছি, গড়িয়ায় নেমে গেছিলাম, তো গড়িয়ায় বাড়ি চলে এসেছি, কিছু ফল কিনে নিয়ে এসেছিলাম, আর ওই যে লাল লাল কটকটি কিনে নিয়ে এসেছি, লাল কটকটি দারুণ লাগে খেতে, ছোটোবেলায় খুব খেতাম। তো ট্রেনের মধ্যে উঠেছিল, তো ওই লাল লাল কটকটি নিয়েছি, ছেলের জন্য আমার জন্য 10 টাকার করে 2টো প্যাকেট নিয়েছি, ছেলের একটা আমার একটা। একটা আতা নিয়েছিলাম,
আর একটু ফুল। তো বন্ধুরা, ভিডিওটি এবারে আমি এখানেই শেষ করব। তো ভিডিওর যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। শ্যামলী রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা, বাই, নমস্কার।